+9 গ্রাফ কষে দেখি 3.2। এখানে 4-এর প্রশ্নতে মোট 5খানা প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো পড়ে সমীকরণ তৈরি করতে হবে এবং সেই সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমানে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। এই যে বক্তব্য দেওয়া রয়েছে, এই বক্তব্য পড়ে সমীকরণ তৈরি করতে হবে এবং সেখান থেকে লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথমেই ধরে নিলাম সুজাতার বয়স সমান সমান x বছর। সুজাতার পিতার বয়স y বছর। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে সুজাতার বয়স অপেক্ষা বেশি, অর্থাৎ y গ্রেটার দেন x। তার মানে আমি বলতে পারি y মাইনাস এক্স ইকুয়াল টু 26। y মাইনাস এক্স ইকুয়াল টু 26। অথবা y ইকুয়াল টু 26 প্লাস এক্স। এখান থেকে x এবং y এর 3টে করে মান বার করব। দেখো, x এর মান যদি 0 হয় তাহলে y এর মান 26। x এর মান যদি -13 হয় তাহলে y এর মান +13। আবার x এর মান যদি -26 হয় তাহলে y এর মান 0। এরপরে স্কেলের সাহায্যে দুটো লাইন অঙ্কন করব। অনুভূমিক লাইন হচ্ছে x অক্ষ এবং উল্লম্ব লাইন হচ্ছে y অক্ষ। পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0। এরপরে আমি বিন্দুগুলো স্থাপন করে দিই। প্রথম বিন্দু হচ্ছে x 0 y 26। এটা হচ্ছে মূলবিন্দু 0 0 স্থানাঙ্ক। তাহলে প্রথম বিন্দু হচ্ছে 0, তারপর 26। এই বিন্দু হচ্ছে প্রথম বিন্দু। এরপর দ্বিতীয় বিন্দু হচ্ছে -13 + 13। -13 মানে বাঁদিকে x এবং y উপরের দিকে 13। দ্বিতীয় পাদে অবস্থিত। তৃতীয় বিন্দু হচ্ছে x - 26 y 0। x - 26 মানে বাঁদিকে 26 এবং y 0। তাহলে এই বিন্দু হবে। এরপর স্কেলের সাহায্যে স্কেল পেন্সিল দিয়ে 3টে বিন্দু যোগ করে দিলাম এবং বাড়িয়ে দিলাম উভয় দিকে। এটাই হচ্ছে লেখচিত্র। প্রথম সমস্যার লেখচিত্র অঙ্কন হয়ে গেল। এরপর বিন্দুগুলো লিখে দিলাম। 0, 26, -13 + 13, -26, 0। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলছে দুটি সংখ্যার সমষ্টি 15। তাহলে প্রথম সংখ্যা যদি x ধরি
দ্বিতীয় সংখ্যা ওয়াই, এবং এই দুটো সংখ্যা যোগ হচ্ছে 15, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15। শর্তানুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15, অথবা ওয়াই ইকুয়াল টু 15 মাইনাস এক্স। এখান থেকে এক্স এবং ওয়াই এর 3টে করে মান বার করব। এক্স এর মান যদি 0 হয়, ওয়াই এর মান 15, এক্স এর মান যদি 15 হয় তাহলে ওয়াই এর মান 0, আবার এক্স এর মান যদি -5 হয় তাহলে ওয়াই এর মান 20। এরপর পরস্পর লম্বভাবে দুটো লাইন অঙ্কন করলাম। অনুভূমিক লাইন হচ্ছে এক্স অক্ষ এবং উল্লম্ব লাইন হচ্ছে ওয়াই অক্ষ। পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0। এরপর বিন্দুগুলো স্থাপন করে দিই। 0 15, প্রথম বিন্দু 0 15, ওয়াই অক্ষের উপরে অবস্থিত। এরপরে 15 0, এক্স অক্ষের উপর অবস্থিত। তৃতীয় বিন্দু হচ্ছে -5 20, বাঁ দিকে -5, 20 উপরের দিকে, এই 10 এই 20। এরপর স্কেল পেন্সিলের সাহায্যে 3টে বিন্দু যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিলাম। এটা হয়ে গেল দ্বিতীয় সমস্যার লেখচিত্র। এরপর বিন্দুগুলো লিখে দিই। 0 15 15 0, -5 20। এটা হচ্ছে মূলবিন্দু 0 0। এরপরে তৃতীয় প্রশ্ন, কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7 9 হয়। তাহলে প্রথমেই ভগ্নাংশটা ধরে নিতে হবে এক্স বাই ওয়াই। ধরি ভগ্নাংশটি হলো এক্স বাই ওয়াই। এখানে লব হচ্ছে এক্স এবং হর হচ্ছে ওয়াই। লব এক্স হর ওয়াই। লব এবং হর প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করতে হবে। তাহলে সেটা কি দাঁড়াবে? 7 9। শর্তানুসারে এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 7 9। এটা সরল করি। 9x প্লাস 18 ইকুয়াল টু 7y প্লাস 14, বা 9x ইকুয়াল টু 7y
প্লাস 14 মাইনাস 18, বা 9x ইকুয়াল টু 7y মাইনাস 4, বা x ইকুয়াল টু 7y মাইনাস 4 বাই 9। এখান থেকে x এবং y এর 3টে করে মান বার করতে হবে। ধরো y যদি -2 হয়, তাহলে x এর মান হবে -2। আবার y এর মান যদি -11 হয়, তাহলে হিসাব করে দেখা যাচ্ছে x এর মান হবে -9। আবার y এর মান যদি -20 হয়, তাহলে x এর মান হবে -16। স্কেল পেন্সিলের সাহায্যে দুটো লাইন অঙ্কন করলাম, পরস্পর লম্বভাবে অবস্থিত। অনুভূমিক লাইন হচ্ছে x অক্ষ এবং উল্লম্ব লাইন হচ্ছে y অক্ষ, পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0। এরপরে বিন্দুগুলো স্থাপন করে দিই। -2 -2 তৃতীয় পাদে অবস্থিত। এরপরে -9 -11, -9 -11 এটাও তৃতীয় পাদে অবস্থিত। আবার -16 -20, -20 এটাও তৃতীয় পাদে অবস্থিত। স্কেলের সাহায্যে 3টে বিন্দু যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিলাম। এটা হয়ে গেল তৃতীয় সমস্যার লেখচিত্র। বিন্দু 3টি লিখে দিলাম। -2 -2, -9 -11, -16 -20। এরপরে 4 নম্বর প্রশ্ন। আমাদের আয়তাকার উঠানের পরিসীমা 80 মিটার। এবার যখন আয়তাকার বলছে, তাহলে নিশ্চয়ই তার দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ থাকবে। এবং আমরা জানি আয়তাকার চিত্রের বা আয়তাকার উঠানের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে লিখবো, ধরি আয়তাকার উঠানের দৈর্ঘ্য সমান x মিটার এবং প্রস্থ সমান y মিটার। তাহলে শর্তানুসারে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 80, অথবা x প্লাস ওয়াই ইকুয়াল টু উভয় পক্ষকে
2 দিয়ে ভাগ করে দিলাম 40, অথবা x ইকুয়াল টু 40 বিয়োগ y। এখান থেকে x এবং y এর 3টে করে মান বার করব। y এর মান যদি 20 হয় তাহলে x এর মান 20, y এর মান যদি 10 হয় তাহলে x এর মান হচ্ছে 30। আবার y এর মান যদি 25 হয় তাহলে x এর মান 15। স্কেলের সাহায্যে দুটো লাইন পরস্পর লম্বভাবে অঙ্কন করলাম। অনুভূমিক লাইন হচ্ছে x অক্ষ এবং উল্লম্ব লাইন হচ্ছে y অক্ষ। পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু হচ্ছে মূলবিন্দু বা অরিজিন। মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0। এরপর বিন্দুগুলো স্থাপন করে দিই। প্রথম বিন্দু হচ্ছে 20 20। এই প্রথম বিন্দু। তারপর দ্বিতীয় বিন্দু হচ্ছে 30 10। 30 আর এখানে 10। তৃতীয় বিন্দু হচ্ছে 15 25। এখানে 15, হ্যাঁ 10 20, এটা 25। স্কেলের সাহায্যে 3টে বিন্দু যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিলাম। বিন্দুগুলো লিখে দিলাম 30 10 20 20 15 25। এটা হয়ে গেল 4 নম্বর সমস্যার লেখচিত্র। এরপরে 5 নম্বর। দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। দুটো সংখ্যা দেওয়া রয়েছে, একটা বড় সংখ্যা এবং একটা ছোট সংখ্যা। তাহলে ধরে নিলাম বড় সংখ্যা হচ্ছে x, ছোট সংখ্যা হলো y। তাহলে বলছে বড়টির 5 গুণ অর্থাৎ 5x, ছোটটির 8 গুণ অর্থাৎ 8y। এই দুটো সমান, অর্থাৎ 5x ইকুয়াল টু 8y। বা x ইকুয়াল টু 8/5 ইন্টু y। x এবং y এর 3টে করে মান বার করব। y এর মান যদি 5 হয় তাহলে 5 5 কেটে গেল, x এর মান 8। আবার y এর মান যদি -5 হয় তাহলে 5 5 কেটে গেল এবং রইল -1 ইন্টু 8, তাহলে -8।
আবার ওয়াই এর মান যদি 10 হয় তাহলে এক্স এর মান 16। স্কেলের সাহায্যে দুটো লাইন অঙ্কন করলাম পরস্পর লম্বভাবে। অনুভূমিক লাইন হচ্ছে এক্স অক্ষ এবং উল্লম্ব লাইন হচ্ছে ওয়াই অক্ষ, পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে এবং ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, ওটা হচ্ছে মূলবিন্দু। তাহলে তিনটে বিন্দু স্থাপন করে দিই। 8 5, দ্বিতীয় বিন্দু হচ্ছে -8 -5, তৃতীয় বিন্দু হচ্ছে 16 10, তিনটে বিন্দু পেয়ে গেলাম। এরপর স্কেলের সাহায্যে তিনটে বিন্দু যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিলাম। এটা হয়ে গেল 5 নম্বর সমস্যার লেখচিত্র। বিন্দুগুলো লিখে দিই। 8 5, -8 -5, 16 10, এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0।